হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব যে এক্সামটা আজকে হয়েছে 7/2/2024, ঠিক আছে। এখানে ক্লাস 12 যে বেঙ্গলি প্লাস হিন্দি অথবা ইংলিশ যে এক্সামটা হয়েছে তার এটি অ্যান্সার কি হচ্ছে বেঙ্গলি, ঠিক আছে। এটির অ্যান্সার কি হচ্ছে, আজকে যেটা অ্যান্সার কি দিচ্ছে সেটা হচ্ছে বেঙ্গলি 50 মার্কের, ঠিক আছে। বেঙ্গলি যে 50 মার্কের থাকে তার যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেইগুলোর উত্তরটা আমি দিচ্ছি, ঠিক আছে। তাহলে কার কতটা স্কোর হচ্ছে একবার কমেন্টে সবাই লিখবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। তাহলে এটাতে ভাগ পার্ট 1 বা ভাগ 1 দেওয়া থাকছে, ঠিক আছে, আর্টসের জন্য, ঠিক আছে। আর্টস সায়েন্স দুটোই হয়, কিন্তু সায়েন্সের জন্য না। এখানে আমরা দেখব টোটাল এখানে আমরা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখব। 1 থেকে 15 পর্যন্ত এমসিকিউ থাকছে, 4টা বিকল্প থাকছে, তার সাথে আমরা একটিকে প্রত্যেকটা 1 অঙ্কের থাকবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম প্রশ্নটি দেখব। প্রথম প্রশ্নটা কি রয়েছে? প্রথম প্রশ্নটি রয়েছে মাইকেল মধুসূদন দত্তের মায়ের নামটা কি? ঠিক, তাহলে মাইকেল মধুসূদন দত্তের মায়ের নামটা ছিল জাহ্নবী দেবী, ঠিক আছে। কি ছিল? জাহ্নবী দেবী। নেক্সট প্রশ্ন রয়েছে 2 নম্বর প্রশ্ন রয়েছে চতুর্দশপদী কবিতা বলি কি জাতীয় রচনা? তাহলে এটি সনেট জাতীয় রচনা, ঠিক আছে। এ নম্বর সঠিক উত্তর। নাম্বার 3 কোশ্চেন রয়েছে মধুসূদনের গ্রামের নামটা কি? তাহলে তার গ্রামের নাম ছিল সাগরদাঁড়ি, ঠিক আছে। বি নম্বর সঠিক উত্তর। 3 নম্বরের হবে বি, ঠিক আছে। পরে নেক্সট রয়েছে 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 4 নম্বর কোশ্চেনটা বলছে কবিতা সনেটটি কার রচনা? তাহলে এটি হচ্ছে মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্তের রচনা, ঠিক আছে। পরে 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটি হচ্ছে কল্পনা সনেটটি কার লেখা? তো সেটিও মধুসূদন দত্তেরই লেখা, ঠিক আছে। নেক্সট আমরা 6 নম্বর প্রশ্নগুলো দেখব। তাহলে 6 নম্বর প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখব, ঠিক আছে, এখান থেকে দেখব। তাহলে প্রশ্ন রয়েছে হেমাঙ্গী কাকে বলা হয়? তাহলে হেমাঙ্গী আমরা যদি দেখি তাহলে 6 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে এ কল্পনাকে, ঠিক আছে। কল্পনাকে হেমাঙ্গী বলা হয়। তাহলে পরের যে প্রশ্নটা সেই প্রশ্নটি রয়েছে 7 নম্বর, ঠিক আছে। 7 নম্বর প্রশ্নটি কি বলছে? 7 নম্বর প্রশ্নটা বলছে কবি কাকে নিকুঞ্জ বিহারী বলেন? তাহলে নিকুঞ্জ বিহারী বলতে আমরা শ্রীকৃষ্ণকে বলে থাকি, ঠিক। নেক্সট প্রশ্ন রয়েছে 8 নম্বর। 8 নম্বর প্রশ্ন বলছে চলো যাই মহানন্দে গোকুল ভবনে কোন কবিতার অংশ? তো সেটি 8 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ছায়াপথ, ঠিক আছে। এটি হবে তার সঠিক উত্তর। নেক্সট রয়েছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে পার্থ মহামতি কে? তাহলে এর সঠিক উত্তর এটি হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু একটু কমেন্টে অবশ্যই লিখবে কি এটা 100% সঠিক। একটু কনফিউজে ছিলাম, ঠিক আছে। পরে নেক্সট যে প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, সেই প্রশ্নটি রয়েছে কুসুম শব্দের অর্থ কী? ঠিক আছে, তো কুসুম শব্দের অর্থ হচ্ছে ফুল। এ নাম্বার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে
নীরবে আসীন হেথা কোন কবিতার অন্তর্গত? ঠিক আছে, তাহলে এগুলি কোনোটাই নয়। ডি নম্বর তার সঠিক উত্তর। এটি হয়ে যাবে তার সঠিক যেটি সেটি হয়ে যাবে শ্মশান। শ্মশান কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। নীরবে আসীন হেথা, যখন মানুষ মারা যায় তখন সেখানে সব নীরবেই যায়। ঠিক আছে, কেউ হুল্লোড় নাচ গান করে কেউ যায় না। যে মরে সে কি হয়, নীরবে সেখানে চলে যায়। ঠিক আছে, তাহলে এটি কোনোটিই নয়, এটি হবে তার সঠিক উত্তর ডি। ঠিক আছে, আর যে লাইনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে শ্মশান থেকে। পরে নেক্সট 12 নম্বর প্রশ্নটা রয়েছে। 12 নম্বর প্রশ্ন কি বলছে, যে কবিতায় কবি অন্ধ কাকে বলেন? তাহলে কবি নিজেকেই অন্ধ বলেন। ঠিক আছে, পরে নেক্সট প্রশ্ন রয়েছে নলিনী শব্দের অর্থ। তাহলে নলিনী শব্দের হচ্ছে পদ্ম। ঠিক আছে, 14 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব একবার। বিনা পানি কাকে বলে? না, বিনা পানি মাতা সরস্বতীকে বলা হয়। ঠিক আছে, বিনা পানি মাতা সরস্বতীকে বলা হয়। পরে নেক্সট প্রশ্ন রয়েছে রক্ষস কুলপতি কাকে বলা হয়? বীর রসকে। ঠিক আছে, বীর রসকে। তাহলে 15টি প্রশ্ন আমরা দেখলাম যেগুলো এক এক নাম্বারের ছিল। ঠিক আছে, তাহলে 15র মধ্যে কার কতটা স্কোর হচ্ছে, 15র মধ্যে কার কতটা স্কোর হচ্ছে কমেন্টে অবশ্যই লিখবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে। ঠিক আছে, ভিডিওটি শেয়ার করে দেবে। যদি কেউ এই বিষয়টা রেখেছে তাহলে তার অনেকটাই সুবিধা হবে। এবং যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাকি যে ভিডিওগুলো আসবে অ্যান্সার কিগুলো, ওগুলো কিন্তু আমি কোশ্চেন পাওয়ার সাথে সাথে অ্যান্সার কি আমি দিয়ে দেবো। ঠিক আছে, পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।